আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি এবং আমার জেরি অনেক ভালো আছি। আজকে বিগিনার ফ্রেন্ডলি একটা ইম্পর্টেন্ট ক্যাট রিলেটেড ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে কি করে বিড়ালকে শাওয়ার করাতে হবে। আজকে আমাদের মডেল ক্যাট হিসেবে আমাদের সাথে আছে জেরি। তাকে শাওয়ার করিয়ে আমি আপনাদেরকে শেখাবো কি করে ক্যাটকে শাওয়ার করাতে হয়। ইউজুয়ালি বিড়াল খুবই নিট অ্যান্ড ক্লিন একটা প্রাণী, আর বেশিরভাগ সময় ওরা নিজেদের শরীর চেটে চেটে ক্লিন রাখে। সুতরাং ওরা গোসল করাটা খুব বেশি একটা লাইক করে না বললেই চলে। ওরা পানি প্রচুর পরিমাণে ভয় পায়, কিন্তু এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে, সামনে শীতকাল আসবে, তখন আর এত বেশি গোসল করাতে হবে না। মাসে একবার করালেও এনাফ হয়ে যাবে, কজ শীতকালে প্রচুর ঠান্ডা থাকে। বিড়ালদের কিন্তু খুব সেন্সিটিভ হয়ে থাকে, ওদের ঠান্ডাও খুব বেশি হয়, আবার গরমও খুব বেশি হয়। বাট সামার টাইমে উইকলিতে একবার ওদেরকে শাওয়ার মাস্ট করাতে হয়। আর যদি সেটা হয় হোয়াইট পার্সিয়ান ক্যাট, তাহলে তো আর কথাই নেই। এক সপ্তাহের মধ্যে এত পরিমাণে ময়লা হয়ে যায়, ওরা দেখে মনে হয় যেন রাস্তা থেকে তুলে আনা হয়েছে এরকম। তো খুবই কমন একটা ভুল সবাই করে, সেটা হচ্ছে বিড়ালকে ধরে বেঁধে নিয়ে আসার পরে টুপুস করে পানি ভেজাই দিয়ে দেয়। তো অনেক সময় হয় কি বিড়াল এটাতে প্রচুর ভয় পেয়ে যায়। এটার জন্য যেটা করা যেতে পারে, ফার্স্টে বিড়ালকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার পর তাকে বুঝাতে হবে যে আপনি তাকে শাওয়ার করাবেন, যাতে সে হঠাৎ করে ভয় পেয়ে না যায়। ফার্স্টে তার পায়ে হালকা হালকা পানি দিবেন, ডিরেক্ট মাথার উপর পানি দিতে যাবেন না, হালকা হালকা পায়ে পানি দিবেন, লেজে পানি দিবেন, দেন বডিতে পানি দিবেন। এরপরে পুরো শরীরটাকে ভালো করে ভিজিয়ে নেবেন। আমি তো দাঁত পরিষ্কার করে নিয়েছি। যারা বিগিনার তারা এভাবে দাঁত পরিষ্কার করতে যায় না, কামড় খাইলে পরে আবার আমার দোষ হয়ে যাবে। টিথ ক্লিনিংয়ের জন্য আপনারা চাইলে ক্যাটের যে টুথব্রাশ আছে সেগুলোও ইউজ করতে পারেন, তবে আমি সস্তা যুগের যে কাজ চালাই দিছি। এরপরে সবচেয়ে মারাত্মক যে ভুলটা করা হয়, সেটা হচ্ছে অনেকেই বিড়ালকে সাবান দিয়ে গোসল করিয়ে দেয়। এটা কখনোই করা উচিত না, কারণ আমরা হিউম্যানদের যে সোপ, এগুলোতে প্রচুর পরিমাণ খাট থাকে, যেটা বিড়ালের পশমের জন্য কখনোই ভালো না, কজ ওদের পশম অনেক সেন্সিটিভ হয়। এটা যদি দেশি ক্যাটও হয়, তাও আমি বলবো আপনারা কখনো সাবান ইউজ করবেন না। প্রয়োজনে শুধু পানি দিয়ে গোসল করান, তাও সাবানটা অ্যাভয়েড করবেন। এই সোপ ইউজ করার কারণে ওদের স্কিনে অনেক মারাত্মক প্রবলেম হতে পারে, বিশেষ করে ফাঙ্গাল বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। আর আমরা ওদের জন্য সবসময় ক্যাট শ্যাম্পু ইউজ করি, যদিও এগুলোর প্রাইস একটু বেশি, অ্যাফোর্ড করা কষ্ট, বাট আপনারা খুঁজে টুজে নিলে অ্যাটলিস্ট 300 থেকে 400 টাকার ভিতরে আপনারা ক্যাট শ্যাম্পু পেয়ে যাবেন। আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটার প্রাইস 500 টাকা নিয়েছিল অলমোস্ট। এই ক্যাট শ্যাম্পুটা পেট সেফ হওয়ার সত্ত্বেও আমি ডিরেক্টলি ইউজ করিনি, যেটা ওদের জন্য অনেক বেশি ক্ষতিকর, বিশেষ করে ওদের স্কিন এবং কোটের জন্য। সেজন্য আমি হালকা পরিমাণ পানি মিক্স করে ফেনা করে দেন সেই ফেনাটা ওদের বডিতে ইউজ করে ওদের পুরো বডিটাকে ভালো করে ঘষে মেজে ক্লিন করে নেব। ডিরেক্টলি ইউজ না করাটাই সবচেয়ে বেস্ট, কজ এটা ডিরেক্টলি ইউজ করা ওদের জন্য হার্মফুল হয়ে থাকে। আর আপনারা চেষ্টা করবেন গোসল করানোর আগে বিড়ালদের সারা শরীরে একবার আঁচড়ে দিতে, তাহলে এক্সট্রা লোমগুলো পড়ে যাবে। পাশাপাশি ওদের কান পরিষ্কার করে দিবেন এবং নখগুলো কেটে দিবেন। আমার চ্যানেলে নখ কেটে দেওয়ার ভিডিও আছে অলরেডি। কান কিভাবে পরিষ্কার করতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। দেন আমি টোটাল শ্যাম্পু করানোর পরে ভালো করে মগে পানি নিয়ে ওর পুরো শরীর থেকে শ্যাম্পু বা ফেনাগুলো ছাড়িয়ে নিব, যাতে করে বডিতে ফেনা থেকে না যায়। ওরা যেহেতু পার্সিয়ান ক্যাট, অনেকে কমন একটা ভুল করে, সেটা পুরো শরীরে যখন ভালো করে আমরা ম্যাসেজ করি শ্যাম্পু দিয়ে, দেন ওদের ফারের ভিতরে ফেনা থেকে যায়। অনেকে ভালো করে কেয়ার না নিয়ে একটুখানি পানি দিয়ে তুলে ফেলে, এটা করা উচিত না। কজ কি এক্ষেত্রে দেখা গেছে আপনার বিড়ালের ফারের ভিতরে শ্যাম্পু থেকে গেছে, তখন এটা ওদের জন্য খুবই খুবই হার্মফুল হবে। সুতরাং বেশ একটু সময় নিয়ে ভালো করে ওদেরকে পানি দিয়ে ভিজিয়ে শ্যাম্পু বা যে ফেনা সেগুলো ছাড়িয়ে নিন। আর আমি যেভাবে স্প্রে ইউজ করে ওদের গলার নিচে মাথার উপরে পানি দিচ্ছি, যারা বিগিনার তারা এটা করতে যাবেন না, কজ দেখা গেছে অসতর্কতা বশত ওদের কানে পানি ঢুকে যেতে পারে, এটা বিড়ালের মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়। সুতরাং গোসল করানোর সময় কখনোই বিড়ালের কানে যাতে পানি না ঢুকে সে বিষয়টা খুব ভালো মতো খেয়াল করবেন, যাতে চোখেও পানি না ঢুকে এটাও খেয়াল করবেন। চোখে পানি ঢুকলে চোখে নানা প্রবলেম দেখা দিতে পারে। দেন আমি ওকে খুব ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিব, যাতে করে একদম 50% মতো ড্রাই হয়ে যায়। যদি এটা শীতকাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হেয়ার ড্রায়ার ইউজ করে আগে ভাগে শুকিয়ে নেবেন। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।